মাই চ্যানেল অভিধান লেসন পয়েন্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আমি আমার প্রথম ক্লাসে কিন্তু সবাইকে বলেইছিলাম যে এখন চাকরির পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়েছে, সেখানে কিন্তু বীজগণিতটা ইনক্লুড হয়েছে। সেই বীজগণিতটা কিন্তু আমাদের এখন খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে অঙ্ক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকম কিছু বীজগণিতের অঙ্ক আমি আজ তোমাদের দেখাবো, যেটা সূত্র দিয়েও করতে পারো অথবা এই শর্ট নিয়মেও তুমি করতে পারো, যেটা আমি দেখাবো। দেখো, সূত্র কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে শর্ট নিয়মটা আমি দেখাবো সেটা কিন্তু ভোলার সম্ভাবনা নেই, একটু বুঝে নিলেই শুধু হয়ে যাবে। দেখো, ফার্স্ট অঙ্ক করছি আমরা। কি দেওয়া আছে দেখো, ফার্স্ট অঙ্ক দেখো। ফার্স্ট অঙ্ক দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 6, a মাইনাস বি ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে কি করবে, a এর মানটা হবে 6 আর 2 যোগ করলে হয় 8/2, মানে a এর মান হবে 4 আর b এর মানটা কি হবে, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, 4/2 মানে 2। তাহলে এখানে বসিয়ে দাও, 2 ইন্টু 4 স্কোয়ার করলে 16 আর 2 স্কোয়ার করলে হয় 4, তাহলে ইকুয়াল টু 40। দেখো, এখানে আমি 40 অ্যান্সার পেয়েছি। দেখা যাক, সূত্রটা মুখস্থ করতে গেলে আমাদের এই সূত্র মুখস্থ করতে হবে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো, এখানে যদি সূত্রে বসাই আমি, এখানে প্লাসের মান দেওয়া ছিল কত, 6 স্কোয়ার, মাইনাসের মান দেওয়া কি ছিল দেখো 2 স্কোয়ার, 36 প্লাস 4 ইকুয়াল টু 40। দেখো, আমার মনে হয় ওটাকে করতে গেলে আমার কিন্তু প্রপারলি সূত্র মুখস্থ করতে হবে। যদি প্রপারলি সূত্র না মুখস্থ করি তাহলে কিন্তু অঙ্কটা আমার ভুল হয়ে যাবে। দেখো, এখানে করার জন্য কোনো সূত্র মনে রাখতে হবে না, শুধু একটা যোগ করব আর একটা বিয়োগ করব, করে দেখো মানটা বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। দেখো, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে দেখো, p প্লাস কিউ ইকুয়াল টু 4, p মাইনাস কিউ ইকুয়াল টু 2 হলে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত হবে। তাহলে এখানে সেম প্রসেসে p ইকুয়াল টু কি হবে, 4 আর 2 যোগ করলে হয় 6 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 3, আর কিউ এর মানটা কত পাবো, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 1। এবার এখানে বসিয়ে দাও, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 9 প্লাস 1 মানে 10। দেখো, এখানে 10 অ্যান্সার পেয়েছি। দেখো, এখানে তোমায় বসতে গেলে কি করতে হবে, p প্লাস কিউ এর মান 4 তার হোল স্কোয়ার আর p মাইনাস কিউ এর মান 2 তার হোল স্কোয়ার, তার মানে 16 প্লাস 4। তার মানে এখানে করলে কত পাচ্ছ, 16 আর 4 20। তাহলে আমাকে তো আর 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান বের করতে বলেনি, আমাকে বলেছে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার মান। তাহলে এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মানটা কত হবে, 20/2 মানে হবে 10। দেখো, এখানেও 10 এখানেও 10, কিন্তু একটা এখানে আছে যেটা তোমায় যে এই সূত্রের জন্য এই সূত্রটা যে এই অঙ্কের কাজে লাগবে সেটা তোমায় কিন্তু বুঝে দিতে হবে যে এই সূত্রটা এই অঙ্কের কাজে লাগছে। কিন্তু এই নিয়মটা দেখো করলে কিন্তু তোমায় বুঝতে লাগবে না যে কি সূত্রে পড়ছে। দেখো, নেক্সট অঙ্ক দেখো কি বলছে। দেখো, নেক্সট অঙ্ক বলছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে x ওয়াই এর মান কত হবে। দেখো, আমরা সেম একই প্রসেসে করব। এখানে কি করব দেখো, x এর মানটা বার করছি যখন কি হবে দেখো, 9 প্লাস 1/2, তার যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 5। আর y এর মানটা কত হবে দেখো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই 9 মাইনাস 1/2 মানে হবে কত, 4। 8 কে 2 ভাগ করলে 4। এবার এখানে বসিয়ে দাও, 5 ইন্টু 4, তাহলে ইকুয়াল টু 20 পেয়ে গেলে। এখানে দেখো, এখানে 20 পেয়ে গেলে, কিন্তু এখানে সূত্রে ফেললে আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি আছে দেখো, এ বি সূত্র বা এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর সূত্র কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে আমায়, না হলে কিন্তু এই অঙ্কটা করতে পারবো না। দেখো, এখানে যদি মানটা বসিয়ে দিই কত পাবো, 9/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে কত হবে, 81/2 81/4, আর এখানে 1/4। তাহলে এটা বিয়োগ করলে পাবো কত, 80/4, 80/4 মানে 20। দেখো, এখানেও 20 এখানেও 20। আমার মনে হয় এখানে সূত্র থেকে এইটা দেখো বেশি সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো কি দেওয়া আছে, p প্লাস কিউ ইকুয়াল টু 8 আর p মাইনাস কিউ ইকুয়াল টু 4 হলে 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হবে।
দেখো এখানে একই প্রসেস করো, পি প্লাস কিউ এর মান দেওয়া আছে কত 8, তাহলে এখানে পি এর মান বের করতে গেলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 8 আর 4 যোগ করলে হয় 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, আর কিউ এর মানটা হয় বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয় 4, 4/2 মানে 2। এবার এই মানটা এখানে বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবে 8 ইন্টু 6 ইন্টু 2, আর এটা করলে কত হবে 6 স্কোয়ার মানে 36, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে এখানে 96 ইন্টু 40। দেখো 4 6 24 4 হাতে 2, 36 37 38। এখানে সেম এই অঙ্কটা যদি করতে চাই তাহলে আমাকে কিন্তু দুটো ফর্মুলা মনে রাখতে হবে, এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু এই অঙ্কটা করতে হবে। কিভাবে করবে তুমি দেখে নাও, এই 8 পি কিউ পি স্কোয়ার ইন্টু প্লাস কিউ স্কোয়ার, এটাকে তুমি ভেঙে দিতে হবে 4 পি কিউ ইন্টু 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এখানে একটা সূত্র পড়বে, এখানে একটা সূত্র পড়বে, সেই সূত্র ডবল সূত্র ফেলে আমাকে অঙ্কটা করতে হবে। দেখো এখানে যে নিয়মে করে দিলাম আমি, দেখো এখানে কোনো ডবল সূত্র কাজে লাগলো না, একই নিয়মে শুধু মানটা বের করে বসিয়ে দেওয়া হলো। আশা করছি তোমরা এই সূত্র ফেলে করতে পারবে, সূত্র ফেলে একবার চেষ্টা করো, দেখবে একই আনসার বেরোবে। পরেরটা দেখো, পরেরটা কি বলতে পারছি দেখো, a প্লাস বি ইকুয়াল টু 9, a প্লাস বি ইকুয়াল টু 9 আর a মাইনাস বি ইকুয়াল টু 5 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab এর মান কত হবে। দেখো এখানে সেম একই প্রসেসে করবো, a ইকুয়াল টু হবে কত 9 আর 5 এ যোগ করলে হয় 14, 14 কে 2 তে ভাগ করলে হয় 7, আর b এর মানটা কত বেরোবে 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, 4/2 মানে 2। এই মানটা এখানে বসিয়ে দাও, দেখো 7 স্কোয়ার মানে 49 প্লাস বি এর মান 2 মানে 2 স্কোয়ার মানে 4, আর এখানে 2 ইন্টু 7 ইন্টু 2, এটা করলে কত আসছে দেখো 7 দুগুণে 14, এটা 28, আর ওপরটা আছে দেখো 53, তাহলে এইটা হবে অ্যান্সার। তুমি এইটাই করতে গেলে এখানেও কিন্তু তোমায় সূত্র দিয়ে করতে হবে, ডবল সূত্র। কি সূত্র ইউজ করতে আমি দেখিয়ে দিই তোমাদের। অঙ্ক দেওয়া ছিল কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, তাহলে আমায় কি করতে হবে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিতে হবে, দিলে কি হবে এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবো, আর এখানে পেয়ে যাবো 4ab। দেখো এই দুটোই সূত্র জানো, এই সূত্র বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে, আমরা সূত্রটা ফেললে অনেকটা বড় হবে। তাহলে আমার সূত্র যদি না ফেলি এখানে দেখো অনেক ছোট অনেক তাড়াতাড়ি অঙ্ক বেরিয়ে গেছে। আমি চাইবো, আশা করছি তোমরা সূত্র দিয়ে না করে এটা দিয়ে যদি করো তাহলে তোমাদের অনেক বেটার হবে, অনেক ভালো হবে, আর খুব তাড়াতাড়ি অঙ্ক বেরিয়ে আসবে। তোমাদের কিন্তু চিন্তা করতে হবে না যে কিভাবে কি করতে হবে, দেখো শুধু মানটা বের করেই কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। এটা এইভাবেই তোমরা করো আশা করি। আর তোমাদের আশা করছি আমার ক্লাসগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।